ইভিনিং বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আদ্যাপীঠে। দেখো তোমাদের দেখাচ্ছি আদ্যাপীঠের মন্দিরের সামনের দিকটা। এই দেখো মন্দিরে আমরা ঢুকছি, গেটটা এই দেখো মন্দিরের গেটটা। এখান থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিলাম। এবার পুজোর ডালা নিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি পুজো দেব বলে। ভীষণ রোদ কিন্তু ছিল, তাই আস্তে আস্তে ভেতরে ঢুকলাম, কিন্তু ভিড় কিন্তু তাও কম নয়। এই দেখো মন্দিরের ভেতরে ঢোকার রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। তোমরা যা দেখো না, যারা দর্শন করনি তারা দেখে নাও। এই দেখো এখানে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে মায়ের এই ছোট মন্দিরে এখানে পুজো দিতে হয়। তবে আগে এই পুজো দেওয়ার জায়গাটা একটু অন্যরকম ছিল। এখন অনেক দিন পরে গেলাম, দেখলাম যে এখানে জায়গাটা একদম অন্যরকম করে দিয়েছে। সিঁড়ি দিয়ে পুরো ওপরে উঠতে হচ্ছে। ওপরে উঠে মায়ের এখানে পুজো দেওয়ার জায়গা, লাইন দিতে হয়েছে। তবে দাঁড়িয়ে আছি যে আমরা, উপরে পাখাও চলছে, গরম ছিল যদিও, তবু কষ্টটা একটু কম হচ্ছিল, কারণ ওপরে পাখা চলছে, লাইনটাও কম ছিল। তো যাই হোক, আমরা সেখানে লাইন দিলাম। লাইন দিয়ে আমরা এই দেখো পুজো দিচ্ছি। এবার এখানে আবার রয়েছে মহাদেবের মূর্তি। এখানে আমরা দাঁড়িয়ে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের পুজোটা যাই হোক দেওয়া হয়ে গেল, কারণ লাইনটা যেহেতু কম ছিল। এখানে পুজো আমরা দিলাম, খুব ভালোভাবে পুজো দিলাম সুষ্ঠুভাবে। এই দেখো আদ্যা মায়ের তোমাদের দেখাচ্ছি ভেতরটা, যতটা পেরেছি তোমাদের দেখাতে পেরেছি। তোমরা যারা দেখছো দূর থেকে একটু মাকে প্রণাম করে নাও। ভীষণ ভীষণ আদ্যা মায়ের এখানে এসে ভালো লাগবে তোমাদের। এই দেখো তোমাদের দেখালাম, এখানে ধূপবাতি জ্বালালাম। এইখানে দেখো ঘুরিয়ে মন্দিরটা দেখাচ্ছি। এখানে আবার একটা ছোট্ট মন্দির মতো রয়েছে। এই দেখো এখানে ধূপদানি যাওয়ার জায়গা। তবে ভিডিওটা আমি করতে পারছি না বেশ ঘুরিয়ে ঘুরিয়ে, কারণ এত রোদ বন্ধুরা, এত রোদ। এই রোদের জন্য আমার ক্যামেরাটা ঘোরাতে নিতে একটুখানি যেন ইয়ে হয়ে যাচ্ছে, কারণ এক হাতে প্রসাদের ডালা। এই দেখো মায়ের মন্দিরটা উঁচু ইয়েটা তোমাদের দেখিয়ে নিলাম। এই বড় মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে, ছোট মন্দিরটা খোলা। এই দেখো ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি, পুরো মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম। ভীষণ ভীষণ ভালো লাগবে। এই দেখো মহাদেবের মূর্তি এখানে। এই দেখো আরেক মহাদেবের মূর্তি এখানে। এই দেখো আদ্যা মায়ের এখানে আরেকটু দেখিয়ে দিলাম তোমাদের। এইবারে আমরা ভেতরটা দিয়ে যাচ্ছি, দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ভীষণ ভালো লাগছে, এতটা জায়গা জুড়ে মন্দির। আরেকবার তোমরা ভালো করে দর্শন করে নাও। এই যা চলে এলো ঠাকুরমশাই, দেখাবো যে ভালো করে, একদম এসে আড়াল হয়ে গেল, দেখাতে পারলাম না ভেতরটা। এই দেখো এখানে হচ্ছে ভোগ খাওয়ার জায়গা। এই জায়গাটাতে আমরা ভোগের টিকিট সংগ্রহ করলাম, করে আমরা এবার এপাশ দিয়ে চলে যাচ্ছি। আমরা এদিকটা দিয়ে একটুখানি সব ঘুরে ফিরে দেখছি। এই দেখো এখানে হচ্ছে রন্ধনশালা, এখানে মায়ের ভোগ রান্না হয়। কত বড় কড়াই দেখেছো, কিন্তু আমি ভালো করে দেখাতে পারছি না গ্রিলের বাইরে থেকে। বিরাট বড় বড় কড়াই সব বসেছে, এখানে মায়ের ভোগ রান্না করছে, কারণ অনেক দূর দূর থেকে লোক আসে তো ওই ভোগ খেতে। ভীষণ ভালো। এবার আমরা চলে গেলাম ভোগ খেতে। এ দেখো কত মানুষ বসেছে, স্টিলের চেয়ার টেবিল, আর সবাইকে এখানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে খেতে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই দেখো কাগজের প্লেট দেওয়া হচ্ছে। এই দেখো গ্লাস, কত সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। প্রথমে দেওয়া হলো বেগুনি, তারপরে দেওয়া হলো পোলাও। এ দেখো বেগুনি পোলাও, দুপাশে সবাই বসেছে, আর কি সুন্দরভাবে সব ভোগ দেওয়ার কাজ চলছে। তারপরে সমস্ত ভোগ সবাইকে সুন্দরভাবে পরিবেশন করছেন। এই দেখো পোলাও ভোগ যেন অমৃত মতো খেতে। তারপরে দেওয়া হলো ভাত, তারপরে সোয়াবিন আর ইঁচড় দিয়ে একটা তরকারি পাঁচমিশালি। খুব সুন্দর ব্যবস্থা, মানে খুব সুন্দর বসার জায়গা। আবার যেনারা দিচ্ছেন তারাও খুব সুষ্ঠুভাবে দিচ্ছেন, যেন খেয়ে তৃপ্তি। মার ওখানে বসে খাওয়া সত্যিই ভাগ্যে থাকা চাই, আর সত্যি খেয়ে ভীষণ তৃপ্তি পেলাম। এবার দেখো খিচুড়ি দিচ্ছে সবার পাতে, এত কি খাওয়া যায় নাকি, তাই কমই নিলাম। তার সঙ্গে একটা পাঁচমিশালি তরকারি, একদম মানে যেন এত সুন্দর ব্যবস্থা। খিচুড়ি, পোলাও, ভাত, যেন একদম অমৃত মনে হচ্ছে খাচ্ছি। মায়ের ভোগ বলে কথা, সত্যিকারেরই ভীষণ ভীষণ সুন্দরভাবে ওনারা পরিবেশন করছেন। তারপরে চাটনি পড়লো পাতে, এরপরে আসছে পায়েস। এই দেখো বালতি বালতি পায়েস, পায়েসটা দিল পাতের মধ্যে। ভাবলাম খাবো না, কিন্তু এত সুন্দর, কম মিষ্টি, যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য যেন একদম পারফেক্ট। এত সুন্দর পায়েসটা হয়েছে, এতগুলো পায়েস রান্না হয়েছে, কিন্তু কেউ বলবে না। খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া আমরা এখানে করে নিলাম। এবারে দেখো বাইরে প্রচুর কল রয়েছে, সেখানে গিয়ে আমরা মুখ ধুয়ে নিলাম। মুখ টুক ধোয়া হয়ে গেল। এইবারে আমরা
যাচ্ছি এবার রওনা দিচ্ছি। এখানে সবাই এখানে আমরা পাখা চলছে না, এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। তোমাদের মন্দিরটা আরেকবার ভালো করে দিয়ে দেখিয়ে দিলাম। দেখো মন্দিরটা দূর থেকে তোমরা নমস্কার করো। ভীষণ ভীষণ মাকে আমরা যতবারই দেখি আমাদের মন তৃপ্তি হয় না। যাই হোক, এখানে সবাই খেয়া দাওয়ার পরে বিশ্রাম নিচ্ছে নাট মন্দিরে। দেখো করলাম বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগে জানিও। টাটা, বাই বাই।